পিয়ালিতে 20 দিনের মহাপার্বণ। শিব বাহিনীর উদ্যোগে চরক ও মেলায় আকর্ষণের কেন্দ্রে পিরামিড। দক্ষিণ চব্বিশ পরগনার অন্যতম বৃহৎ এবং প্রাচীন উৎসব হিসেবে পরিচিত পিয়ালির শিব বাহিনী পরিচালিত চরক পূজা ও বৈশাখী মেলা। চৈত্র সংক্রান্তি থেকে শুরু হয়ে এই মেলা চলে টানা 20 দিন। গ্রামীণ সংস্কৃতি, লোকবিশ্বাস এবং আধুনিক থিমের মেলবন্ধনে এই মেলা বর্তমানে জেলার অন্যতম প্রধান আকর্ষণে পরিণত হয়েছে। প্রতি বছরই নতুন নতুন থিম দিয়ে দর্শকদের চমকে দেয় শিব বাহিনী। এই ধারা বজায় রেখে এবছর তাদের বিশেষ আকর্ষণ হলো বিশাল আকৃতির পিরামিড। মেলার প্রবেশদ্বার থেকে মণ্ডপ সজ্জায় মিশে রয়েছে মিশরের প্রাচীন স্থাপত্যের ছোঁয়া। তবে মেলা কর্তৃপক্ষ এখনই থেমে থাকতে রাজি নয়। আগামী বছরের জন্য তারা ইতিমধ্যেই ঘোষণা করেছে রাজকীয় রাজবাড়ি থিমের পরিকল্পনা। মেলার মূল কেন্দ্রবিন্দু হলো চরক পূজা। চৈত্র মাসের 15 তারিখের পর থেকেই সন্ন্যাসীদের কঠোর ব্রত শুরু হয়। মেলা চলাকালীন চরক পূজার সেই বিশেষ মুহূর্তগুলোতে বিভিন্ন প্রান্ত থেকে আসা সন্ন্যাসীরা তাদের ঐতিহ্যবাহী ঝাঁপ প্রদর্শনীতে অংশ নেন। এই রোমহর্ষক আচার দেখতে প্রতি বছর হাজার হাজার মানুষের ঢল নামে পিয়ালি চত্বরে। কেবল ধর্মীয় আচার নয়, 20 দিন ব্যাপী এই মেলায় প্রতিদিন আয়োজিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পী থেকে শুরু করে আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় জমে ওঠে মেলার রাতগুলো। দক্ষিণ চব্বিশ পরগনার সবচেয়ে বড় মেলাগুলোর মধ্যে এটি অন্যতম হওয়ায় স্থানীয় এলাকা ছাড়াও দূর দূরান্তের মানুষ ভিড় জমান আনন্দ মেলায়। পিয়ালির এই মেলা আমাদের দীর্ঘদিনের আবেগ। মেলার মূল প্রচারক শ্রী কৌশিক আচার্য জানান, চরকের সন্ন্যাসীদের কষ্টসাধ্য ঝাঁপ এবং ভক্তদের নিষ্ঠা এই মেলাকে এক আলাদা মাহাত্ম্য দেয়। 20 দিন ধরে চলা এই উৎসবে আমরা সকল স্তরের মানুষকে সামিল করার চেষ্টা করি। আমরা শিব বাহিনীর আমি মেন প্রচারক। আমরা বাঙালির যে সংস্কৃতি চরক মেলা, যেটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, সেই চরক মেলাটাকে আমরা বাঙালির কাছে নতুন করে তুলে ধরছি। আর একটা পরিসংখ্যান দেখা গেছে সব থেকে বেশি শিবের ভক্ত বেশি। তা শিবের উপরে চাহিদা মানুষের প্রচুর আছে, ভালোবাসা, আবেগের ভালোবাসা প্রচুর আছে। তা সেই কারণে প্রচুর ভিড়। আজকে আমাদের এখানে নচিকেতা চক্রবর্তী ছিল। গতকাল আমাদের এখানে ঝাঁপ ছিল, যেটা সন্ন্যাসীদের ঝাঁপ, পঞ্জিকায় চরক বলে উল্লেখ করা হয়, সেই চরক ছিল। আমাদের এখানে প্রচুর পরিমাণে হিন্দু মানুষজন আছে যারা প্রচন্ড পরিমাণে শিবের ভক্ত। সেই কারণে তাদের একটা মানুষের ঢল এখানে রয়েছে। আর আমরা শিব বাহিনী থেকে প্রতি বছরই মেলাটা করি। মানুষের একটা আস্থা, ভরসা আমাদের প্রতি রয়েছে, যেটা ভালো অনুষ্ঠান করে, পূজা পাঠটাকে সুন্দরভাবে করে। এবং আমাদের এখানে জাতি ধর্ম নির্বিশেষে আমাদের পাশেও মুসলিম এলাকা রয়েছে, তারাও এখানে আসে। আমরা সবাই মিলেমিশে সুন্দরভাবে আমরা এই পুজোটা প্রতি বছরে করি। এবছরের আমাদের ভাবনা যেটা ছিল বা যেটা হয়েছে আর কি, পিরামিড আমাদের ভাবনা। আগামী বছর আমরা মুর্শিদাবাদে রাজবাড়ি করব। মানে আমরা বাঙালি আনাটা কিন্তু বেশি করে ভাবছি, যার জন্য আগামী বছরে আমরা মুর্শিদাবাদে রাজবাড়ি করব। মেলা বসছে। এই মেলা আমাদের চৈত্রের মাঝামাঝি থেকে শুরু হয় এবং চৈত্রের শেষ দিন ঝাঁপ হয়, তারপরে মেলাটা সমাপ্ত হয়। এবং বৈশাখের 1, 2, 3 তারিখ আমরা নিই, যাতে বৈশাখ মাসটা বাঙালির একটা নতুন বছর শুরু হচ্ছে, যাতে শুভ নববর্ষ বাঙালিদের ভাবে যাতে আমরা মনে একটা আনন্দ দিতে পারি, সেই নিয়ে আমরা বৈশাখ এবং চৈত্র দুটো মিলিয়ে করি। খুব ভালো সাড়া, খুব ভালো সাড়া। মানুষ সবাই আমাদের সামনে রয়েছে, আপনারা তার প্রমাণ আপনারা দেখছেন কত মানুষের ঢল এখানে। আমার নাম কৌশিক আচার্য।